হ্যালো এভরিওয়ান বন্ধুরা, তো আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা রাখছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো আজ আমি কি রান্না বান্না করলাম। অনেক কিছু, সারাদিন ধরে শুধু রান্না বান্নাই চলছে। আর এই যে বাজার করে নিয়ে চলে এসেছে, আর সেই সমস্ত বাজারগুলো গুছিয়ে রাখবো। তো সেই জন্য বসে পড়েছি। আর বাজার থেকে নিয়ে এসেই তোমাদের দাদাভাই এরকম করে রেখে দিয়েছে একটা একটা করে। কিন্তু এইভাবে তো রাখলে হবে না, এগুলোকে আমাকে আবার ভালো করে ঠিকঠাক করে ঠিক জায়গায় সাজিয়ে রাখতে হবে। যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো, আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখবো। তো আজকে তো দেখছি শুক্তোর সব জিনিসপত্র নিয়ে এসেছে, সেই জন্য আজকে বানিয়ে নিয়েছি শুক্তো। আর এই সাদা শুক্তো খেতে সবাই ভীষণ পছন্দ করে, তাই সাদা শুক্তোটা বানিয়ে নিলাম। আর এদিকে বেগুন ভাজা করছি। বেগুনটা বেশ কচি আছে, তাই মনে হলো যে বেগুন ভাজা করি। বর্ষাকালে বেগুন ভাজা খারাপ লাগবে না, গরম ভাতে ভালোই লাগবে। আর এদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আসলে হয়েছে কি, বাজার করে নিয়ে এসেছে, তো তার সাথে সবজি আবার মাছও নিয়ে এসেছে। তাই এখন এবার মাছটা রান্না করব, তো সেই জন্য তার প্রিপারেশন চলছে। আর পেঁয়াজটা ভাজতে দিয়ে আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। ওই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সব কিছু। আর একটু কাশ্মীরি মরিচ দিয়েছি যাতে কালারটা ভালো হয়, সেই জন্যে। আর জল দিয়ে একটু মিক্সড করে রেখে দিচ্ছি, ততক্ষণ মশলাটা ভিজুক। আর আমি এদিকে মাছ ভাজাটাও করে নেব। তো সেইভাবেই এক এক করে তো আমরা রান্নাঘরে একটার পর একটা গুছিয়ে গুছিয়ে রান্নাটা করি। তো এই তো বছরে অন্য কড়াইয়েতে আমি মাছটা ভেজে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মশলা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মাছ ভাজা দিয়ে দিলাম। আর আজকের মাছটা কী ছিল জানো তো? আজকের মাছটা ছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ মানে খুবই ভালো লাগে, আমরা খুব ভালোবাসি ট্যাংরা মাছ। কারণ এই মাছটা তো সব সময় পাওয়া যায় না, মানে ওই কালে ভাদ্রে পাওয়া যায় আর কি বাজারে। বেশ, এখন তো আবার বর্ষাকাল, তাও যখন যেমন মাঝে মধ্যে একটু পাওয়া যাচ্ছে। তাই ট্যাংরা মাছটা খুব সুন্দর করেই রান্না করে নিচ্ছি, কারণ সব সময় যেহেতু পাওয়া যায় না, সেই মাছকে একটু ভালো করে রান্না করলে ভালো যাতে হয়, সেই চেষ্টা। আর তোমাদের দাদাভাই ট্যাংরা মাছ ভীষণ ভালোবাসে। এই যে কাঁটা নেই, একটি মাত্র কাঁটা, খাওয়ার সুবিধা, একটি কাঁটা ফেলে দিলেই ব্যাস হয়ে গেল। আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দারুণ সেন্ট উঠেছে, বেশ ভালোই। যাক, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। আর রান্নাঘরে ঢুকলে সকাল থেকে একটার পর একটা রান্না করতে করতে আর রান্নাঘর গোছাতে গোছাতেই কোন দিকে যে টাইম চলে যায় বোঝাই যায় না। সেটা তো আমরা সব হাউসওয়াইফরাই বুঝি যে কীভাবে আমাদের রান্নাঘরে টাইম কেটে যায়। সকালে জলখাবার বানানো, তারপর দুপুরের রান্না, তারপর আবার বিকালের জলখাবার, চা, তারপরে আবার রাতের খাবার বানানো, আবার এক্সট্রা যদি কিছু থাকে সেই সমস্ত কিছু করা। সেই নিয়ে মেয়েদের সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়, সকাল থেকে সেই রাত্রির পর্যন্ত। তো দেখো আমার মাছের রান্নাটাও হয়ে গেছে, এইভাবেই করলাম। এবার নামিয়ে রেখে দেব। আর এখানে করছি আলু দিয়ে ডাল দিয়ে একটা তরকারি, এটা ছোলার ডাল। আর বেশি করেই একটু করব, কারণ হচ্ছে রাতেও একটু হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করে করছি। ওই যে একের পর এক রান্না করতে পারলেই হলো। আর রান্না করতে আমি ভালোবাসি। তো যাই হোক, বেশি করে রান্নাটা করে নিচ্ছি। বিকালে একটু আবার মনে হয় একটু বাইরে যাই, তা সব দিন যাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যেও একঘেয়েমি বাড়ির মধ্যে ভালো লাগে না, তখন আবার একদিন একটু সন্ধ্যের দিকে বাইরে যেতে ইচ্ছে করে।
তো এই তরকারিটাও খুবই সিম্পলভাবেই করছি, অল্প তেল মশলা দিয়েই রান্নাটা করছি, কারণ অল্প তেল মশলা দিয়ে রান্না করাটাই ভালো, তাতে শরীর আমাদের ভালো থাকবে। তো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ভালো করে সিদ্ধ হলেই হয়ে যাবে। আর শেষে তো একটু কিছু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে আর জল দিয়ে এরপর একটা ঢাকা দিয়ে দিই, ততক্ষণ এবার সিদ্ধ হোক। এদিকে হয়ে গেছে এই দেখো সন্ধে। আমি আর তারপর ভিডিও শেয়ার করিনি। তারপর তো দুপুর থেকে অনেক রকমই ছিল, স্নান করা, পুজো করা, খাওয়া, অনেক কিছুই হয়ে গেছে। আর এখন সন্ধ্যের দিকে মনটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো একটু বাইরে যাই। তাই এসেছি, আমি আর তোমাদের দাদাভাই দুজনেই বাইরে দিকে এসেছি। একটু কাজও ছিল, সেই কাজটাও হয়ে গেল। তারপর এবার বাড়ি ফেরার পালা। এসে আবার মনে পড়ে গেল যে বেশ কটা নারকেল আছে, তা নারকেলগুলো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তা তুমি আজকে নারকেলগুলো ফাটিয়ে দাও, দেখি কতদূর কাজ করতে পারি। কারণ রাতের তরকারিটা আমার করাই আছে, তাহলে তরকারি করার আর কোনো ঝামেলা নেই। তাহলে যদি নারকেলগুলো কুড়ে নিয়ে মিষ্টিটা তৈরি করে রাখতে পারি, তাহলে বরঞ্চ আমার একটা কাজ গোছানো থাকবে। আর বাড়িতে যদি একটু নারকেল মিষ্টি তৈরি করা থাকে, হঠাৎ যদি মানুষ আসে বাইরের, তাদেরকে একটু নারকেল মিষ্টি দিয়ে জল খেতেও দেওয়া যায়। তো দেখো নারকেলগুলো কত সুন্দর পুড়েছে, একদম খুব ভালো নারকেল। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন এসে থাকো, আমার ভিডিও প্রথম দেখে থাকো, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, যে সমস্ত বন্ধুরা, তাদেরকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। আর সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো এই যে নারকেলগুলো সব ফাটিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর নারকেলের জল খেতে বেশ ভালো লাগে, সামান্য একটু চিনি দিয়ে আর যদি নাড়িয়ে নেওয়া হয় না সেই জলটা, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তাই নারকেলের জল আমি একদমই ফেলি না, আমি তো সেভাবে মানে নিজেও খাই আর বাড়িতে যারা থাকে তাদেরকেও দিই। এরপর নারকেলগুলো কুড়ে নেব, কুড়ে নিয়ে তারপর মিষ্টি বানিয়ে নেব। তো দেখো তারপর নারকেল কুড়ে নিয়েছি আর আমার মিষ্টি বানানো হয়েও গেছে। সবটা আর আমার শেয়ার করা হয়নি। তা দেখো বেশ সুন্দর বড় বড় করে পাকিয়েছি, দেখতে ভালো লাগছে গোল গোল। আজকে রুটির সাথে এই নারকেল মিষ্টিও নেওয়া হবে, আর তরকারি আছে, রাতে রুটি তৈরি করব। আটাটা মাখা হয়ে গেছে, একদম রেডি করাই আছে। এবার শুধু বেলে নেব, তারপর রুটিটা তৈরি করব। কারণ গরম গরম রুটি খেতেই ভালো লাগে, আর রুটি তৈরি করে রেখে দিলেও সেই ঠান্ডা হয়ে যায়, সেই রুটি ভালো লাগে না। তারপর মিষ্টিগুলো ভালো করে কৌটোয় তুলে রাখলাম, মানে কৌটোয় ভরে রেখে দিয়ে তারপর আর রুটি বেলে নিলাম। রুটি বেলে নিয়ে এখন এবার রুটি তৈরি করছি। আর রুটি তৈরি করে তারপর গরম গরম রুটি খেতে দিয়ে দেব। তো সকাল থেকে এইভাবেই চলে একটার পর একটা আমাদের হাউসওয়াইফদের কাজকর্ম। আমি তো শুধু আজকে রান্না বান্না আর বাজার গোছানো, এই খাবার দাবার তৈরি নিয়েই দেখাচ্ছি, কিন্তু আরও আমাদের অনেক রকম কাজ থাকে সংসারে। সব কিছু দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তাই কিছু কেমন আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো রুটিটা তাওয়ার মধ্যেই সেঁকে নিচ্ছি, তাতে একটু সময় লাগবেই, কারণ কাঁচা থাকলে সেই জিনিস খাওয়া ঠিক নয়, তাতে হজমের সমস্যা হবে। তাই ভালো করে আস্তে আস্তে রুটিগুলো করছি। আর এইভাবে চেপে চেপে করলে না বেশ কাপড় দিয়ে রুটিগুলো ভালো ফোলে, তাই আমি এইভাবেও রুটি তৈরি করি। দেখছি রুটিগুলো ভালোই ফুলছে। তো এইভাবে রুটিগুলো পরপর একটা একটা করে তৈরি করে নিই। আর তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে আমাকে
কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকি। আর তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তাই তোমরা ভিডিও দেখতে দেখতে যদি কেউ লাইক দিতে ভুলে যাও, তাহলে একটা এই মুহূর্তে লাইক দিয়ে দাও। আর আজকের মতো আসি বন্ধুরা, শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।